আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বর্তমানে দেখতেছেন এই ওসি সাহেব, বেগমগঞ্জ থানার ওসি সাহেব যেই কথাটা বলতেছে, বর্তমান ক্ষমতাশীল দলেরই বেশি মাদক সেবনের লগে সব কিছু জায়গার সাথে জড়িত, এবং কি তারাই আবার মিছিল মিটিং করে। তো আমরা চাই বাংলাদেশে বেগমগঞ্জের ভিতরে আমি পুলিশ এই ওসি সাহেব সহ এই পুলিশ অফিসারদেরকে সহ বাংলাদেশে সব জায়গা থেকে এই বাস্তবায়নগুলো কঠোরভাবে দমন করতে হবে। এই বর্তমান ক্ষমতাসীন দলের লোকদেরকে বেশি দেখা যাচ্ছে মাদক বিষয়। আসলে আমরা যে মাদক বিরোধী গত একটা মাস যাবত আমরা বিভিন্ন জায়গায় দেখছি মাদক বিরোধী প্রোগ্রামগুলো। আসলে দাদার সাথে আমিও একমত, সেখানে এমন এমন লোকদের আমরা দেখতে পাচ্ছি তারা আসলে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া দরকার, এরকম মানুষদেরকে। এখন তারাই যদি মাদক বিরোধী র্যালি করে, তারাই যদি মাদক বিরোধী বিভিন্ন প্রোগ্রামে ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন মেসেঞ্জার তাদের আসে, তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক। আর আমি আজকে আরেকটা কথা স্যারের অবগতির জন্য বলছি, সেখানে আমাদের এই বর্তমান ক্ষমতাসীন দলের লোকদেরকে বেশি দেখা যাচ্ছে। তো সেটা আমি আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা মাদক বিরোধী র্যালি করেন, কারণ মাদক এমন একটা ভয়াবহ বিষয় যেটা আসলে আমি একা ওসির পক্ষে বা আমাদের উপজেলা এমপি স্যারের পক্ষে কিংবা আমাদের উপজেলার প্রশাসনের পক্ষে এটা নির্মূল করা কোনোদিনও সম্ভব না, যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে সামাজিকভাবে নিবারণ করতে না পারি। কারণ দেখেন, মাদক কারা খায়? আপনার সন্তান, আমার সন্তান, আমার ভাই বোন, এরাই তো কিন্তু মাদক সেবনকারী কিংবা বিক্রয়কারী। আমি যদি ছোট্ট একটু বলি, গত 2 মাসে আমি প্রায় 65 জন মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করছি স্যার, 65 জন। কিন্তু দেখা যাচ্ছে এখন ইতিমধ্যে 5-7 জন জেলখানা আছে কিনা সন্দেহ আছে। তারা আবার ফিরে আসতেছে, ফিরে এসে আবার একই কাজ তারা করতেছে। তো তাদেরকে আমরা কিভাবে নিবারণ করব? তা আমি ধরবো, পাঠাবো, আসবে, এভাবে তো হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের মাঝে আমাদেরকে সামাজিকভাবে সেটা প্রতিরোধ করতে হবে। কিন্তু সেই প্রতিরোধ করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি, আমরা পরবর্তী কোনো নিজের স্বার্থ হাসিলের জন্য কিংবা পূর্ববর্তী কোনো শত্রুতা উদ্ধারের জন্য আমরা কিছু কিছু জায়গা আইনকে নিজের হাতে তুলে নিচ্ছি। এটা কোনোভাবেই করা যাবে না। মাদক একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধিকে নির্মূল করতে গিয়ে আমরা বা আপনারা অন্যরা যারা কাজ করতেছেন মাদক নির্মূলের জন্য, কোনো অপরাধ সেখানে করা যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, মাদকের যেখানে যখন যে তথ্য আপনাদের কাছে থাকবে তাৎক্ষণিকভাবে আমাকে জানাবেন, আমাকে শুধু সময় দিবেন। আপনার এই ঘটনাস্থলে উপস্থিত হতে যতক্ষণ সময় লাগে আমাকে বুঝতে হবে আপনাদেরকে। আপনি নরোত্তমপুর কিংবা শরীফপুর থেকে যদি খবর দেন যে স্যার এখানে মাদক ধরা পড়ছে বা আমরা আটক করছে, আমি 2 মিনিট 5 মিনিটে আপনার কাছে উপস্থিত হইতে পারবো না। আমাকে একটু সময় দিতে হবে, আমার যেতে যতক্ষণ সময় লাগে। আমি আন্তরিকভাবে সততার সাথে এবং নিষ্ঠার পেশাদারিত্বের সাথে আপনাদের প্রত্যেকটা ফোন কল আমি রিসিভ করবো এবং সেটার প্রতি গুরুত্ব দিয়ে আমি সেই বিষয়ে ব্যবস্থা নিব। ইতিমধ্যে আপনারা জানেন, আমি হয়তো বড়াই না, নিজের হলপ করে বলতে পারি, আমাকে বেগমগঞ্জের কোনো মানুষ ফোন করে এখনো পাই নাই, ফোন বন্ধ ছিল, ফোন আমি রিসিভ করে নাই, এরকম মনে কথা কেউ বলতে পারবেন না। যত রাত হোক, যত সকাল হোক, যে সময় হোক, যখনই আমাকে আপনারা যে কোনো তথ্য দিয়েছেন, আমি চেষ্টা করেছি সেখানে উপস্থিত হয়ে সে বিষয়ে আশু সমাধান করার জন্য।